কিন্তু ডার্লিং আমরা কি করব এবার? মিস্টার লাহিড়ী কি অসুস্থ বোধ করছে? জানি না রিম, কি করে ম্যানেজ করবো আমি বুঝতে পারছি না। আকাশ কোনো সলিউশন দেবে প্লিজ? এই প্রথমবার আমি মিস্টার লাহিড়ীকে এতটা অসহায় দেখছি। ওই তো ইস্যু এসে গেছে। ইস্যু শুনলে তবে এটা কি প্রবলেম হয়েছে? আমাদের পুজোর কন্ট্রাক্টটা পুরো বাতিল হয়ে গেছে। প্লিজ ডু সামথিং। আমি জানি তুমি যদি মাথা লাগাও ঠিক একটা সলিউশন বার করতে পারবে। ডার্লিং, ইস্যুকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমার আর কাউকে নিয়ে ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তুই বলছো একটু রেস্ট নেবে, চলো ডার্লিং এসো আমার সাথে এসো। আরে ঈশানের উপর আমার পুরো ফেথ আছে, ও ঠিক একটা সলিউশন বের করবে, আমি জানি। এসো আস্তে আস্তে ওঠো। তোমরা হাঁ করে দাঁড়িয়ে থেকো না, রাতে খাওয়ার কিছু একটা ব্যবস্থা করো, না খেয়ে থাকবে নাকি সবাই? ও বর্দি ভাই, কিভাবে কি ব্যবস্থা করা যাবে বলো তো? কোথাও তো কিছু পাওয়াই যাচ্ছে না। আমার সত্যি সত্যি মনে হচ্ছে যে আজ রাত্রে বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হবে। না, এই বাড়িতে কেউ অভুক্ত থাকবে না, আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি? চিন্তা করবেন না ভাইরাস বাবু, আমি করব, করতেই হবে আমাকে। মাটি আগ বাড়িয়ে সব বিষয় যে কেন এগিয়ে যায় আমি বুঝতে পারি না। না, এখন তো মাথাটা হালকাই লাগছে। তখন বোধহয় আমি একটু বেশি ভাবছিলাম, তাই ভয় পেয়ে গেছি। কিন্তু ওই পদ্মার দিদি যদি সত্যি শক্তিশালী কেউ হয়ে থাকেন, তাহলে আমায় যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিজের কাজ মিটিয়ে বাড়ি থেকে পালাতে হবে। আমার উদ্দেশ্য তো একটাই, আকাশকে মারা। তাহলে আমি দেরি করছি বা কেন? নিজের কাজটা তাড়াতাড়ি মেটাই, দিয়ে হাত ছেড়ে বাড়ি থেকে পালাই। যা হবে